বিসিবি নির্বাচনে বেড়েই চলেছে বিতর্কের মাত্রা। তামিমের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি দাখিল হলে তার শুনানিতে উপস্থিত হয়ে তামিম দাবি করেছেন গঠনতন্ত্র অনুযায়ী তার কাউন্সিলরশিপ বৈধ। এদিকে 15 ক্লাব দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তাদের ভোটাধিকার রদ করার এখতিয়ার নেই নির্বাচন কমিশনার, জানিয়েছেন ক্লাবগুলোর আইনজীবী। এ নিয়ে দেখুন নিলয় মজুমদারের রিপোর্ট। বিসিবি নির্বাচন নিয়ে হুলস্থুল কাণ্ড। হঠাৎ করে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে বুধবার নির্বাচন কমিশনে আপত্তি দাখিল করেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আপত্তি শুনানি অনুষ্ঠিত হয়। তামিম দাবি করেন, কাউন্সিলর হওয়ার জন্য সাবেক ক্রিকেটার হতে আনুষ্ঠানিক অবসরের বিষয়টি গঠনতন্ত্রে উল্লেখ নেই। এমনকি আমিনুল ইসলাম বুলবুলের আনুষ্ঠানিক অবসর না নেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটার লেখা আছে, বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে। যদি এই কেসই হয়, বিসিবি যে 15 জনের তালিকা দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। If you want to catch me in that way, then they also get caught. এদিকে অভিযুক্ত 15টি ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল নিয়ে কথা বলেছেন ক্লাবগুলোর পক্ষে শুনানি করতে আসা আইনজীবী। তিনি জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের এখতিয়ার নেই কোনো ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল করার। ইলেকশন কমিশনের এই বাদ দেওয়ার কোনো পাওয়ারও নাই। আর বাদ দিতে চাইলে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড অনুযায়ী আমরা ডিসকোয়ালিফাই হই না। এখন আশা করি যে আমরা ইলেকশন কমিশন চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করবে, সেখানে এই ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। যদি করা না হয়, তাহলে আমরা উচ্চ আদালতে গিয়ে এটার ব্যাপারে প্রতিকার প্রার্থনা করব। এছাড়াও সাবেক সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে 19টি অভিযোগ জমা পড়েছে। তবে বিসিবি নির্বাচন নিয়ে ক্রমেই যে নাটকের মঞ্চায়ন হচ্ছে, তা কোথায় থামবে এটাই এখন দেখার বিষয়। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইরা দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পেলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26,000 ভাই। 26,000 হইব না ভাই। কি করা যায় কদিন ভাই? গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরে মনে করুন আর 10-15,000 হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাব না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বুঝতাছি না কি করব। ফোন তোরা বসছস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝছিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই। ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। আমার বাপ মাই আমার মাইরে লেবো ভাই।